হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি আজ সব রেডি করে নিয়েছি। চিরা ভাজা বানাবো, আর সন্ধ্যার সময় চায়ের সাথে ভীষণ ভালো লাগে। তাই আমি ঘরে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। এখানটায় সব এখন রেডি করে নিয়েছি। এখন কাজু বাদাম ভাজবো, তারপর আলমন্ডটা ভাজবো। সবগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব, ড্রাই ফ্রুটসগুলো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। দেখো, এখন বাদাম ভাজা করছি। আর এই বাদামটা তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও। তো দেখো, এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখন মাখানাগুলো ভেজে নেব, আর কিশমিশটা ভেজে নেব। সবগুলো আমি হালকা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো হয়েছে, এখন আমি কারি পাতাটা ভেজে নেব। আর কারি পাতায় এই জিরা ভাজার ফ্লেভারটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো, আমার সব রেডি হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি জিরাটা ভেজে নেব। এখন স্বাদ মতো নুন, বিট নুন, চাট মশলা সবগুলো দিয়ে আমি মেখে নেব। আর এই মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়েছি। আর এখন অল্প চিনির পাউডার দিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো দেখো, আমার হয়ে গিয়েছে। এখন সাথে অল্প চানা ছিল, সেটা মিশিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাও দিয়েছিলাম ভাজা করে। আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। তোমরা একবার ঘরে বানিয়ে দেখো। এটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন স্টোর করে রাখা যায়। তবে অল্প অল্প করে সবাইকে দিয়ে দেব। তাহলে এখনকার মতন আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।